নির্বাচন হওয়ার পরে শপথ গ্রহণের প্রথম দিনই বিএনপি সরকার জনগণের যে রায় তার সঙ্গে প্রতারণা করেছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংস্কারগুলো বাস্তবায়ন করার যে বাধ্যবাধকতা, সেটা বিএনপি না বুঝে গণভোটে হ্যাঁ চেয়েছে, এটা আমাদের মনে হয় না। বরং ব্যাপারটা অন্য জায়গায়। এবারের নির্বাচনের সময়টাতে সংসদ নির্বাচন এবং গণভোট এই দুইটা বিষয় পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল। এবারের ভোটে জনগণ যেমন করে তাদের প্রতিনিধি কারা হবে সে বিষয়ে ভোট দিয়েছে, সেই প্রতিনিধিরা কেমন করে দেশ পরিচালনা করবে সেই কারণে তারা গণভোটে হ্যাঁর পক্ষে তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ বিএনপি যখন বলে যে তারা মেজরিটির ভোট পেয়ে তারা সরকার গঠন করেছে, অতএব যেহেতু তারা সরকার গঠন করেছে, 2/3 মেজরিটি পেয়েছে, জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে, যা খুশি তারা তাই করতে পারে, এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। বিএনপিকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, সাথে করে গণভোটেও 70% ভোট দিয়েছে, যাতে করে বিএনপি সরকার কেমন করে পরিচালনা করবে সেটা গণভোটের ভিত্তিতে হবে। এটাই ছিল জনগণের প্রত্যাশা। অতএব 70% জনগণের ম্যান্ডেটকে যারা ভুলে যেতে বসেছে, তাদেরকে জনগণের দৃষ্টিতে, জনগণকে দেখার জন্য, জনগণের আকাঙ্ক্ষাগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতীয় যুবশক্তিকে সারা দেশে দুর্বারভাবে তাদের কার্যক্রম বিস্তৃত করতে হবে।